মাতবর সাহেব, মাতবর সাহেব, রাজা কই গেলি রে? তাড়াতাড়ি আয়। কই গেল মাতবর সাহেব আইছি। কালকে যে তোরে হিসাবটা করতে দিছিলাম, হিসাবটা কি করছো? জি করেছি, এই যে দেখেন, যে দেখেন এই যে সব ঠিকঠাক আছে না? ঠিক আছে, চল ওই যে পূর্বপাড়া যাইতে হইব, একটা দরবার আছে, পারিবারিক সমস্যা। যাই, ডাকছে না গেলেও না। ঠিক আছে চলেন মাতবর সাহেব। মাতবর সাহেব, এই যে দেখেন আমগো মসজিদের ইমাম সাহেব জ্ঞানের ভান্ডার আইতাছে, আসলেই তো দেখবেন না আবার ওয়াজ শুরু করে দিছে। আচ্ছা চল দেখি কি করে, চলেন। কি বলতে চাই দেখি। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম ওয়ালাইকুম। মাতবর সাহেব কেমন আছেন? আসি আসি। মাতবর সাহেব আপনার সাথে কিছু কথা ছিল। কও, দাঁড়াই দিছো তো, কইতে আসতো, কও কও, আমার আবার কাজ আছে। মাতবর সাহেব, সামনে তো রমজান মাস আসতেছে। অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে একটু মুসল্লি বেশি হয় জানেন তো। তো আমাদের মসজিদের ওযুখানাটা তেমন বেশি একটা ভালো না। যদি আপনি একটু মেহনত করতেন, ওযুখানার ব্যবস্থাটা করে দিতেন তাহলে একটু ভালো হইতো। মুসল্লিরা আরামসে নামাজ টামাজ করতে পারতো। একটু মেহনত করেন। দেখছেন মাতবর সাহেব, আমি কইছিলাম না আপনারে আই এই ওয়াজ শুরু করে দিব। মিয়া, টিয়া তো বলদার ফুটকিতে পড়ে না? হ্যাঁ, খাও তো মানুষের বাড়িতে, টের পাও না? হ্যাঁ, কাজ নাই, ই করতে আছে, আর একজন আর বাতি দিচ্ছে। যাও মিয়া, দাঁড়াইছো, যাও। আসসালামু আলাইকুম। অন্য জায়গায় কাজ কি দেখো। আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দান করেন। মাদ্দর সাহেব আমার বাঁচান। কিছু তোর আমার মায়াটার বিয়া কিন্তু দিতে পারতেছি না, টাকা লাগবো 1 লাখ। 1 লাখ টাকা নিবি? জি মাদ্দর সাহেব। লাভ দিতে পারবি তো ঠিক মতো? মাদ্দর সাহেব দিতে পারবো, চেষ্টা করবো দেওয়ার। মাতবর সাহেব, ওর তো জায়গা জমি কিছুই না, কি দেখে আপনি টাকা দিবেন? মাদ্দর সাহেব, আমার বাড়ি বেড়া দলিল আছে, ওটা দিয়ে টাকাটা নিতে চাইতেছি। দলিল আনছো? জি মাদ্দর সাহেব। বুঝিস কিন্তু টাকা নিতে পারোস, লাভের টাকা ভাই ঠিক মতো দিতে হবো, কথা বুঝছো? জি মাদ্দর সাহেব, বুঝতে পারছি। এই রাজা, মাতবর সাহেব, এই লয় ওরে টাকাগুলো দিয়া দলিলে লইয়া আর নতুন একটা দলিলে টিপসই রেখে দিস, আচ্ছা মাদ্দর সাহেব। আর ঠিক মতো টাকা দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে মাদ্দর সাহেব, আসি তাহলে। দলিল ঠিক আছে তো না? শোনো করিম চাচা, হ্যাঁ টাকা তো নিছো ভালো কথা, কিন্তু টাকাটা কিন্তু ঠিক মতো দিয়া দিও। আচ্ছা ঠিক আছে। তুমি তো আবার জানোই মাতবর সাহেব কিন্তু কার্তিক মাসে আবার কুত্তার লাহানি হয়ে যায়, আচ্ছা বুঝছো? টাকাটা ঠিক মতো দিয়া দিও। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। তো যাও। সিগনেচার ঠিক আছে মাতবর সাহেব? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আর টিপসইটা পরে লইলে। হ্যাঁ আরে এইটা ইয়াতে আমার লোকালে যাই খাই। আচ্ছা। চল যাই গে, কাজ আছে। মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। কি সে বয়? মাতবর সাহেব, আমাদের দুই ভাইয়ের মাঝে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। কি নিয়ে এত ঝগড়া? আপনি তো জানেন মাতবর সাহেব, 5 বছর হলো আমার বাবা মারা গেছে। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর থেকেই আমার ছোট ভাইটা আমার সাথে জায়গা সম্পদ নিয়ে প্রতিনিয়ত ঝগড়া করে। 5টা বছর হয়ে গেল, এখনও ঝগড়া শেষ হয়নি। অনেক চেষ্টা করছি, ঝগড়া মেটাইতে পারিনি। যদি আপনি একটু আমাদের বাড়িতে আইসা জামালারা মিলমিশ করে দিতেন, জায়গা সম্পত্তিটা ভাগ করে দিতেন, তাহলে ভালো হতো। হাদিয়াটা রাখেন। আরে দরকার ছিল না, রাখেন মাদর সাহেব, আমাদের একটু নজর দিয়েন।
যা 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 যা। তাহলে মাদ্রাসা সকাল লাইট চলে আসে না? কি একটা ভেজাল, খালি বিচার সালিশ। এ রাজা, তুই গেলি রে? মাদ্রাসা সাহেব আইছি। লাই হিসাবটা মিলা। আর ল একটা বিচার আছে ওদিকে, বিচার দেখতে হবে। দরবার আছে, বুঝছো নি? হ্যাঁ মাদ্রাসা সাহেব, কিন্তু মাদ্রাসা সাহেব আজকে তো হইতাছে ওই যে আমগো থেকে যে ৬০০ টাকা নিছিল, মনে আছে আপনার? বাড়ির দলিল দিয়া। করিমে করিমে, করিম চাচা হেড টাকা দেওয়ার ডেট আজকে। তুই তো আমার ব্যবসা লাল বাতি জ্বালাই দিবি রে, তুই তো টাকা পয়সা ঠিক মতো তুলতে আসিস না। ল এই করিমে খবর ল, কই আছে? এ টাকা দিয়ে দেবো, টাকা দিয়ে দেয় না কেন? যা খবর ল। চলেন আর বাড়িতে যাই মাদ্রাসা সাহেব। হ্যাঁ চল। করিম চাচা, ও করিম চাচা। আব্দুল সাহেব আপনি? কিরে করিম, আজকে না তোর টাকা দেওয়ার দিন, জি, মাদ্রাসা ভুলে সাহেব। গেছস? না, বলি নাই আব্দুল সাহেব, কিন্তু টাকাটা তো জোগাড় করতে পারি নাই। টাকা জোগাড় করতে পারছ নাই? ওই সময় মনে ছিল না তুই তো আমার লাভের টাকাও ঠিক মতো দেস না। আব্দুল সাহেব আর কয়টা দিন সময় দেন, আমি দিয়ে দিব আব্দুল সাহেব। আমার কাছে এই সময় বইলে কোনো ঘুরি নাই, বাড়তি সময় আর বাড়তি কথা এই দুইটা আমি পছন্দ করি না। আমার টাকা লাগবে, টাকা দিয়ে দে, নাহলে তোলা কেমন লাগে চুক্তি আছিল তো বাড়ির জমি, এটি আমার দিয়ে দে। না আব্দুল সাহেব, আমার বাড়ি চলে বাড়ি নিয়ে নেব। আরে তুই পাছার উঠ আব্দুল সাহেব উঠ, মাফ করে দেন। ওলা কেমন লাগি না এই রাজা এলা ওর লাগে এই টিপসই দিয়া ইয়াটা আব্দুল লইলো। সাহেব, এই কাম করেন না আব্দুল না সাহেব। না না না, আব্দুল সাহেব আর কয়টা দিন আরে বেটা দে তুই জমিটা লেগে তারপর দিয়ে দিস। লম্বায় জানি আমি লয়ে যাচ্ছি। আরে মিয়া, তোমারে কইছিলাম না যে মাদবর সাহেব আবার টাকা না পাইলে কার্তিক মাসে কুত্তার মতন হয়ে যায়। তুমি তো আমার কথা শুনলা না, এখন লও ঠেলা মারো। এই মিয়া টিপসই দাও। না টিপে দিয়ে নেন না। হ্যাঁ শোনো করিম চাচা, এখন থেকে তোমার এই বাড়ির মালিক হচ্ছে আমাদের মাদবর সাহেব, বুঝছো? কালকের ভিতরে পুরো বাড়ি খালি করে দিবে তুমি, এখানে মনে থাকে। গেলাম আমি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, এই বিচারটা তুমি কইরো। রাজা রাজা মাদবর সাহেব আপনার কি হয়েছে? বুকে এই সাইডটা খুব ব্যথা করতেছে, বানলে তো চালু দাঁড়ান দাঁড়ান, পানি নিয়ে আসতেছি। মাদবর সাহেব এই যে পানি নেন আপনার, এই যে। মাদবর সাহেব, মাদবর সাহেব, মাদবর সাহেব, মাদবর সাহেব কি হয়েছে আপনার? মাদবর সাহেব, মাদবর সাহেব, মাদবর সাহেব, মাদবর সাহেব। আরে মাদবর সাহেব তো মরে গেল গা। মাদবর সাহেবের ফ্যামিলির তো কেউ না, এখন মাদবর সাহেবের কে দাফন কাফন করব? ইমন, তুই একটু কটা বাঁশ কাটা নিয়ে এসছো মাদবরের লেগা, দাফন কাফন করতে হইব তো। না ওই আমার বাড়ির বিচার ঠিক করে না, কয় আমার তো টেকা নিয়েছি কিন্তু বিচার করে না ঠিক করে। ওর বাসা আমি কাটতে পারবো না। যাবি না? না কি করি? করিম চাচা আপনি একটু একটু কবরটা খুঁজে দিয়ে না মাদবরের লেগা। না মাপদার আমার বাড়ি দখল করছে, তার খবর আমি খুঁজতে পারবো না। এখন আমি মাতবরের নিয়ে কি করবো আমি নিজেও বুঝতেছি না। মাতবরের সবার সাথে যেই হারে খারাপ ব্যবহার করছে, আমি কি করবো আমি জানি না। একটা উপায় আছে, একমাত্র হুজুর আছে। হুজুরের কাছে যদি যাই তাহলে কোনো সমাধান পাইতে পারি আমি। একটু দেখে রাখেন আপনারা, হ্যাঁ? আমি হুজুরে নিয়ে আসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব আমাদের তো মাদবর সাহেব মারা গেছে, বুঝছেন?
এখন একটু মাইক অ্যানাউন্স করে দিয়েন, আর আপনার সাথে চলেন, একটু তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। শোনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্রই মরণশীল এবং পৃথিবীতে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হইবে। তোমাদের মাতবর সাহেব দুনিয়াতে অনেক সম্পদ থাকাকালীন মানুষের উপর অনেক জুলুম অত্যাচার করেছে, কিন্তু দেখো ওনার কত সম্পদ ছিল, এই সম্পদ কিন্তু এখন কোনো কাজে আসতেছে না। অতএব সম্পদ আল্লাহ তাআলার দেয়া একটা দান, নিয়ামত, এটা গরিবদের হক, এসে এটা তাদের হক, এটা পাওনা, তাদের দিতে হইব। আর তোমার মাতবরে মানুষের উপর অনেক জুলুম অত্যাচার করছে, অতএব ওনার জানাজার আমি পড়াইতে পারবো না। ইমাম সাহেব মাতবর সাহেব জানাজা কেউ করতে চায় না, বুঝছেন? সবাই গেছে গা, সবাই না করতেছে, কিন্তু আপনি ছাড়ার কোনো উপায় নেই সাহেব। আপনি চলেন, আপনি না, চলেন, না, আমি ওর জানাজা দিতে পারতাম না। দয়া করে আপনি চলেন। আপনি না যাইলে তার দাফন কেমন হবে না, বন্ধ হয়ে থাকবে। আপনি চলেন। আচ্ছা শোনো, তোমাদের মাতবর সাহেব যে কাজ কাম কর্ম করছে এতে যাওয়া ঠিক না, তারপরেও মুমিন হিসাবে আমার যা দায়িত্ব, ইমাম হিসাবে দায়িত্ব আমার, ঠিক আছে? তো মাতবরের মতো পাশান না, তো চলো। চলেন আপনি।